এরপরে কি প্রতীক কাকে বলে? তো এখানে প্রতীক হলো যে কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে। প্রতীক মৌলের একটি পরমাণুকে প্রকাশ করে। তাহলে প্রতীক কি করে? একটা মৌলের পরমাণুকে প্রকাশ করে। কোনো মৌলের পূর্ণ নামের যে সংক্ষিপ্ত রূপ সেটাকে কি বলে? প্রতীক বলে। যেমন আমরা বলি অক্সিজেন, অক্সিজেনের প্রথম হলো ও, এটাই হলো আমাদের একটা প্রতীক। হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রথম হলো এইচ, এটা হলো একটা হাইড্রোজেনের প্রতীক। কার্বনের সি, এটা হলো কার্বনের প্রতীক। এরকম প্রতীক মৌলের ল্যাটিন অথবা ইংরেজি নামের আদি এক বা একাধিক বর্ণ দ্বারা লেখা হয়। তো আমরা শিখলাম প্রতীক কাকে বলে এবং প্রতীকের কটা উদাহরণ। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এরপরে কি প্রতীক কাকে বলে? তো এখানে প্রতীক হলো যে কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে। প্রতীক মৌলের একটি পরমাণুকে প্রকাশ করে। তাহলে প্রতীক কি করে? একটা মৌলের পরমাণুকে প্রকাশ করে। কোনো মৌলের পূর্ণ নামের যে সংক্ষিপ্ত রূপ সেটাকে কি বলে? প্রতীক বলে। যেমন আমরা বলি অক্সিজেন, অক্সিজেনের প্রথম হলো ও, এটাই হলো আমাদের একটা প্রতীক। হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রথম হলো এইচ, এটা হলো একটা হাইড্রোজেনের প্রতীক। কার্বনের সি, এটা হলো কার্বনের প্রতীক। এরকম প্রতীক মৌলের ল্যাটিন অথবা ইংরেজি নামের আদি এক বা একাধিক বর্ণ দ্বারা লেখা হয়। তো আমরা শিখলাম প্রতীক কাকে বলে এবং প্রতীকের কটা উদাহরণ। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।